This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। রামনবমীর আগেই তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। ফের হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ। রামনবমীর শোভাযাত্রা করা হিন্দুদের অধিকার। পুলিশ অনুমতি না দিলে 10-20 হাজার লোক নিয়ে থানা ঘেরাও করুন, নিদান দিলেন দিলীপ ঘোষ। হিন্দু সমাজকে বাধা দেওয়ার অধিকার পুলিশের নেই। অস্ত্র নিয়েই বেরোবো, ব্রিটিশ পাঠানরা বন্ধ করতে পারেনি, এরা বন্ধ করতে এলে ছুঁড়ে ফেলা হবে, হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ। কি বললেন দিলীপ ঘোষ, শোনাবো। আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব, রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে, আপনি পুলিশকে জানিয়ে দিন। পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000-20 হাজার লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কী করবে না করবে বলা। হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব পুলিশের বা সরকারের। না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে। অস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানও বন্ধ করতে পারেনি। যদি এনারা বন্ধ করতে যান, এদেরকে ছুঁড়ে ফেলা হবে। রামনবমীতে অশান্তির উস্কানি আসে শাসক দল এবং পুলিশের দিক থেকে। অশান্তি ঘটাতে পারে পুলিশে, অভিযোগ তুলে আগেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। গত বছরের মতোই উৎসব পালন হবে, রাস্তায় থাকবে লক্ষ লক্ষ হিন্দু ভক্ত, পারলে আটকান, চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব সনাতন হিন্দুদের। এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশন, তাতেই সমস্যা তৈরি করে। গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে এবং আরও বহু জায়গায় রামনবমীতে হামলা আমরা দেখেছি। উস্কানিটা আসে রাজ্যের শাসক দল, পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে। তমলুক, নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি, কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন। আমরা সব জায়গায় বলে দিচ্ছি, এই প্রফর্মা কেউ ফিল আপ করবেন না। গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে। আমরা রাস্তায় থাকব, পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা। পারলে আটকে নিন, ক্ষমতা থাকে আটকে নিন। হিন্দুস্তান মে হিন্দুই রাজ করেগা। এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয়, সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না, হবে না, হবে না। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। হুমায়ুন বাবু, আপনি তো শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন, পাশাপাশি দিলীপ ঘোষ বলছেন যে 10-20 হাজার লোক নিয়ে থানা ঘেরাও করুন, মানে পুলিশ যদি অনুমতি না দেয় শোভাযাত্রা হবে। হিন্দুদের অধিকার হচ্ছে রামনবমীর শোভাযাত্রা করা। আপনার কি প্রতিক্রিয়া, কি বলবেন যে দুজনেই তো একই সঙ্গে হুঙ্কার দিচ্ছেন রামনবমী নিয়ে? দেখুন, ওনারা বিশেষ করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার চেয়ারে বসে, একটা ক্যাবিনেট র্যাঙ্কের চেয়ারে বসে যে ধরনের কথাবার্তা বিগত দিনেও বলেছে, এখনো শুনছি, উনি তো সংবিধানটাই মানতে চাইছেন না। উনি রামনবমীর মিটিং করবেন, মিছিল করবেন, তাতে তো কাউকে কেউ বাধা দিচ্ছে না, কেউ তো বাধা দিতে চাইছে না তাকে। কিন্তু তিনি নিজেই বলছেন, একবার বলছেন আমার পুলিশের কোনো পারমিশন দরকার নেই, আমরা কোনো পারমিশন ছাড়াই মিছিল করব। তাহলে ওনারা নিজেরাই আইন ভাঙতে চাইছেন, আইনকে সম্মান করছেন না, সংবিধানকে সম্মান করছেন না। আর উনি বলছেন লাখো লাখো হিন্দুদের নিয়ে জয় জয় শ্রীরাম ধ্বনি তুলবেন।
ওনাকে তো কেউ নিষেধ করেনি, উনি ঠাকুর ঘরে কে কলা খায়নি, নিজেই বলছেন। একেবারে হুমায়ুন বাবু, শুভেন্দু অধিকারী যেটা বলেছেন তার প্রতিক্রিয়া আপনি দিলেন, পাশাপাশি দিলীপ ঘোষও তো বলেছেন যে রামনবমীর শোভাযাত্রা করা হিন্দুদের অধিকার, পুলিশ অনুমতি না দিলে 10-20 হাজার লোক নিয়ে থানাও ঘেরাও করতে। অনুমতি তো ওনাদের নেতা বলছে অনুমতির দরকার নেই, অনুমতি চাইবো না, তাহলে কে অনুমতি দেবে ওনাকে? ওনারা আগে নিজেরা ঠিক করুন। শুভেন্দু অধিকারী বলছে অনুমতি চাইবো না, আমরা করছে, আইনকে চ্যালেঞ্জ করছে। তাহলে দিলীপ বাবু আবার বলছে যদি পারমিশন না দেয় তাহলে আমি থানা ঘেরাও করব। পারমিশন তো ওনারা ধারই ধারছেন না, পারমিশন তো ওনাদের প্রয়োজন নেই বলছে। তাহলে সেই ব্যক্তি তারা কি করতে চাইছে? তারা কি আইনের ঊর্ধ্বে? আর যারা প্রশাসনে আছে বড় বড় আধিকারিক, ডিজি বলেন, এডিজি বলেন, আইজি বলেন, ওসি বলেন, আইসি বলেন, তারা কি হিন্দু না? একেবারেই বুঝতে পারছি হুমায়ুন বাবু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। বুঝতেই পারছেন যে রামনবমী নিয়ে কিন্তু একেবারে তরজা শুরু হয়ে গেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো। এর আগে তো রামনবমী নিয়ে এরকম রাজনৈতিক কর্মসূচি হয়নি, বিজেপি অথবা তৃণমূলের ঝঞ্ঝাটও ছিল না। রামনবমীকে কারুর ব্যক্তিগত মনোভাবের বিশ্বাসের জায়গা থেকে সরিয়ে এনে যখন রাজনীতির উপজীব্য করা হচ্ছে, তখন তাকে নিয়ে অযথা নানান রকমের তর্ক বিতর্ক এবং পরিকল্পনা, এটা সরকার প্রশ্রয় দিচ্ছে, আরএসএস তার সুযোগ নিচ্ছে।